ভগবান আমাদের মতো জ্ঞান কলির জীবের দিকে তাকিয়ে চিন্তা করল, হে জি, শুধুমাত্র তোমাদের ভালোবেসে তোমার কাছে ছুটে এলাম, তোমাদের কাছে ছুটে এলাম। যিনি ভগবান তিনি ভক্তের হাতি ধরে পায়ে ধরে হরিনাম কৃষ্ণ নাম প্রচার করে গেলেন, কলির জীবের হাতে ধরে হরিনাম কৃষ্ণ নাম দিয়ে গেলেন। শুধু তাই নয়, যে ভগবানের তিন যুগে যুদ্ধ করলো সেই ভগবান কিন্তু কলিযুগে কারোর সাথে যুদ্ধ করলো না, উল্টে তিনি ভক্তের হাতে মারও খেয়ে গেলেন। মার খাইনি, মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? ভগবান ভক্তের হাতে মারও খেলেন, তবুও ভক্তকে ভালোবেসে বললেন, হে জীব, তোমরা একবার কৃষ্ণ বলো, তোমরা একবার হরি বলো। হরি নাম কৃষ্ণ নাম ছাড়া কলির জীবের অন্য কোনো গতি না। একেবারে কৃষ্ণ নামে জীবে, কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই যে, তত পাপ করে। বদন করে সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই জানেন তো নামটা? এই নাম ছাড়া কলির জীবের কোনো গতি নাই। কলির জীবের উদ্ধারের একটাই মাত্র পথ, এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। কত সহজ পদ্ধতি দেখুন। সত্যতে তা তারপরে ভগবানকে পেতে গেলে কত কষ্ট করতে হতো, ধ্যান যোগ্য তপস্যা করতে হতো, কিন্তু কলিযুগের ভগবান কলির মানুষের উদ্ধারের কত সুন্দর পথ করে দিলেন। ভগবান চিন্তা করলেন, কলির জীব এরা ধ্যান যোগ্য তপস্যা করতে পারবেই না, কারণ এদের ধৈর্য কম। কি গো মায়েরা, ধৈর্য কম নয় আপনাদের? আমাদের ধৈর্য কম নয়। এই যে 3 ঘন্টা দেখুন কীর্তন হরিবাসরে কীর্তন শুনতে বসেছে, আরো অনেক কীর্তনিয়া আছে, সত্যিও কীর্তনিয়ারা পরপর সব আসবেন বা আগেও কীর্তন গিয়ে গেলেন। আমরা বসে বসে কীর্তন আস্বাদন করছি। এই যে একটা দিন দুটো দিন আমরা কীর্তন আস্বাদন করছি, এই যে 3 ঘন্টা, আমার কথাই বলছি। আমি যেখানে দাঁড়িয়ে 3 ঘন্টা কীর্তন পরিবেশন করব, আপনারা যে সবাই শুনতে বসেছেন, 3 ঘন্টা কি সবাই চুপ করে বসে থাকবেন? কেউ কেউ দেখবেন বসে বসে গল্প করছেন, কেউ কেউ দেখবেন উঠে চলে গেছে। তাহলে ভগবান চিন্তা করলো, কলির জীব যারা 3 ঘন্টা কীর্তন বসরে ভাগবত বসরে বসে কৃষ্ণ কথা হরি কথা কীর্তন ভাগবত আস্বাদন করবারই ধৈর্য রাখে না, তারা হাজার হাজার বছর ধরে ধ্যান যোগ্য তপস্যা করবে কিভাবে? তাছাড়াও এই কলিজীবের মানুষের আয়ু কম, মাত্র 100 বছর, তাও মানুষ বাঁচছে না 100 বছর। তাহলে এদের উদ্ধারের একটা সহজ পথ করে দিই, সেটা হলো হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। এই নাম ছাড়া কলিজীবের কোনো গতি নাই। তাই শুধু শ্রোতা হয়ে বসে থাকলে হবে না, একটু বক্তাও হতে হবে। আমি একবার বলবো, আপনারা আমার সাথে বলবেন, কেমন? সবাই একটু বাহুটা তুলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আস্তে, এদিকে কি হয়েছে? সবাই নিয়ম সবার জন্য সমান, দেখি সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন বলুন বলুন, আরেকটু জোরে, বাবা বাহ। হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে,
কৃষ্ণ মহামন্ত্র নাম নিয়ে মহাপ্রভু কলির যুগে এসে কলির জীবকে উদ্ধার করে গেলেন। প্রতিদিন ভক্ত শোনে ওই নদিয়ার মুখে হরিনাম কৃষ্ণ নাম বিতরণ করে, ভক্তদের সাথে নিয়ে হরিনাম কৃষ্ণ নাম গায়। আজও হরিনাম কৃষ্ণ নাম গাইছে। তবে আজকের মহাপ্রভুর ভাবটা একটু অন্যরকম। সেটা কি? হেমসঙ্গে অতি গোরা সুমধুর হাসথরা জগজন নয় নয় আনন্দ। ও মায়েরা বলুন তো, হেম মানে কি? হেম মানে কি? হ্যাঁ, সোনা গো সোনা। হেম মানে সোনা। হেমর সঙ্গে অতি গোরা। আজ মহাপ্রভুকে সোনার সাথে তুলনা করছে। দেখবে আমাদের প্রাকৃত জগতে, আস্তে আস্তে দাদা কথা নয়, প্রাকৃত জগতে যদি কারোর কাছে সোনা থাকে, আর এখন যা সোনার আবার দাম হয়েছে বাবা, হ্যাঁ একদম ধরা সোনার বাইরে, সোনার যা দাম হয়ে গেছে। কারোর কাছে যদি একটু বেশি সোনা থাকে না, তার মনে হয় কি আমাকে কি সুন্দর দেখতে লাগছে, কি সুন্দর সোনার কানের দুল, সোনার বালা, সোনার চুড়ি, হ্যাঁ সোনার নপুর, এত টাকার গহনা আছে আমার কাছে, একটু মনে অহংকার হয়। কিন্তু এই মহাপ্রভু এমন এক সোনা, যাকে হৃদয়ে মাঝে আলিঙ্গন করলে অহংকার তো হয় না, বরং তার এই চিত্র শুদ্ধি হয়। চেত দর্পণ মার্জনা, অর্থাৎ হৃদয় চিত্রটা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। হেমসঙ্গে অতি গর সুমধুর হাসধরা। আজ মহাপ্রভু মৃদু মৃদু হাসছে কেন? জগজন নয়ন আনন্দ। আজ জগজনের নয়ন, জগজনে অর্থাৎ জগতের জীবকে আনন্দ দেওয়ার জন্য ওই সোনার মতো গৌর হরি আমার মৃদু মৃদু হাসছে, ভক্তদের সাথে হরিনাম সংকীর্তন করছে। আর হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে কি হলো জানেন? আহা পিরিতি মোহ মোরদিকে আহারূপ সর্বধর ওই ছানা প্রত্যঙ্গ বন্ধরে, ওই ছানা প্রত্যঙ্গ আহা ওই ছানা প্রতি অঙ্গ আহায় আনন্দে মোরতি, আহায় আনন্দে তাই গৌর হরিব মুরতি উজ্জ্বল রসে নির্যাস রতি, আহায় আনন্দে মুরতি উজ্জ্বল রসে নির্যাস রতি, রাধা কৃষ্ণ একাকৃতি, উজ্জ্বল রসে নির্যাস রতি, রাধা কৃষ্ণ একাকৃতি, উজ্জ্বল রসে নির্যাস রতি, রাধা কৃষ্ণ একাকৃতি, উজ্জ্বল রসে নির্যাস, আমার রাধা কৃষ্ণ একাকৃতি, উজ্জ্বল রসে
আজ ওই ছন প্রতি অঙ্গমন্দ বিরিতি মূরতিকে রূপ স্বরূপ ধর ওই ছনপতি অঙ্গ বন্ধ। আজ মহাপ্রভু কি করছে জানেন? রাধারানীর ভাবে বিভোর হয়ে রাধারানীর মতো করে সাজছে। কেমন ভাবে? আজ কি নবদ্বীপ আজ গিয়ে নবদ্বীপ আজ গিয়ে নবদ্বীপ নবদ্বীপ চন্দ্র আজ কি নবদ্বীপ চন্দ্র আজ কি নবদ্বীপ চন্দ্র আজ কি আজ কি আজ কি আজ গিয়ে নবদ্বীপ চন্দ্র আজ গিয়ে নবদ্বীপ চন্দ্র আজ গিয়ে নবদ্বীপ চন্দ্র কামিনী কাম কলিত তচ্ছু মানস কামিনী কাম কলিত তচ্ছু মানস গতি অছ গজ গতি অছ গজ গজ মানে কি? গজ মানে কি? হাতি। গতি অছ গজ যিনি মন্দ, অর্থাৎ মহাপ্রভু ওই হাতির মতো হাঁটছে। মানে হাতি দেখবেন চড়ে চড়ে যায় না, ধীরে 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 হাঁটে, তাই না? ঠিক সেইভাবে যাচ্ছে। যেমন ভাবে আমার বিনোদিনী রাধা রানী যেত, ঠিক আস্তে আস্তে হেঁটে হেঁটে ঠিক রাধা ভাবে বিবর হয়ে মহাপ্রভু হাতির মতো হাঁটছে। গতি অছ গজ যিনি গতি অছ গজ যিনি গতি অছ গজ বলে সেজেছে কিশোরী দেখো দেখো সেজেছে কিশোরী রাধার মতো করে
অছু গজতি মন্দ গতি অছু গজতি মন্দ। আজ গৌরহরি রাধারানীর মতো করে সেজে ঠিক রাধারানী যেভাবে হাঁটতো ওই গজির মতো করে ধীর গতিতে হেঁটে 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 চলেছে। আর কি করছে? মা যদি নহে পন বসনে আপৃত তনু মাঝ দিনহি রাধারানী ওই বাদিনীর ঘর থেকে বার হওয়ার সময় ঘোমটাটা টেনে বার হতো। রাস্তা দিয়ে যখন যেত না ঘোমটাটা দিয়ে বার হতো। ঠিক গোবিন্দ আজ গৌরহরিও সেটা করছে। মা যদি নহি কোন বসনে মতো যাবে। আর কি করছে? মা যদি নহি কোন বসনে আপৃত তনু মাঝ দিনহি পুন বসনে কহ তহি পূজব কহ তহি পূজব কহ তহি পূজব অহতহি পূজব অহতহি পূজব অহতহি পূজব। আমি সূর্য পূজা করতে যাব। আমি সূর্য পূজা পূজা করতে যাব। আমি সূর্য পূজা করতে যাব। আমি সূর্য পূজা করতে যাব। দে দে আমায় সাজায়ে দে সূর্য পূজা করতে যাব। দেবে আমায় সাজায়ে দে সূর্য পূজা করতে যাব। দে দে আমায় সাজায়ে আমি আর বিলম্ব সহে না রে। দেবে আমায় সাজায়ে আর বিলম্ব সাজে না। 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 সূর্য পূজা করতে যাব। গতি অছু গজতি মন্দ গতি অছু গজতি মন্দ। কম্প পুলক ঘাম সরভঙ্গ অনুপম আরে কম্প পুলক
জলে পড়ে ও নয়ন জলে পড়ে ওই নয়নাহি জলে পড়ি নয়নাহি জলে পড়ি নয়নাহি জলে পড়ি গোরার আমার নয়নে জলে বক্ষ ভাসে। গোরার নয়ন জলে বক্ষ ভাসে। ওই না রাধা ভাবে বিভোর হয়ে গোরার নয়ন নয়ন জলে পড়ে নয়ন জলে পড়ে ও নয়ন জলে পড়ে নয়নাহি জলে পড়ি নয়নাহি জলে পড়ি নয়নাহি জলে পড়ি বাবা বুঝাই পুন বসনে মুখ ঝাপই বাবা নয়নে ঘন চা হে রাধা মোহন দাস শীতে অভিলাষরে সই চরণে সই চরণে জন পাও রে সই চরণে জন পাও রে রনে জন পাওরে সই চরণে জন পাও রে রনে জন পাওরে সই চরণে জন পাও রে রনে জন পাওরে চরণে জন পাও রে চরণে জন পাওরে তাতে কথা গদি গেলে ঝা তাতে কথা গদি গেলে ঝা তাতে কথা গদি গেলে ধরতে দাদা ধরতে দাদা ধরতে তাতে কথা গদি গেলে ঝা তাতে কথা গদি গেলে ঝা তাতে কথা গদি গেলে চরণে জন পাও রে চরণে জন পাও রে চরণে জন পাও রে
দাগিনা ধা কুড়দাক দাগ দাগ খটাক দাগিনা ধা কুড়দাক দাগ দাগ খটাক ধেড়ে ধেড়ে দাগ দাগ ধেড়ে 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 দাগ দাগ ধেড়ে দাগ ধেড়ে দাগ ধেড়ে খটা খটা গোদি কেনা কট দাগ গোদি কেনা ধা কুড়দাক দাগ খটা খটা গোদি কেনা কট দাগ গোদি কেনা ধা কুড়দাক দাগ খটা খটা গোদি কেনা কট দাগ গোদি কেনা রনে জনু পাওরে রনে জনু পাওরে রনে জনু পাওরে नाग धना धैया ताक नाग धना धैया दादा धैया तेरे कटा दादा धैया तक धना धै ता कटा ता तक धो कटा नाग धना धैया ताक नाग धना धैया दादा धैया तेरे कटा दादा धैया तक धना धै देता कटाता तक सोई चरणे जनु पावरे सोई चरणे जनु पावरे Hare